রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। রাসূল আরো বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মা বাবার পায়ের নিচে। শুধু তাই নয়, পয়গম্বর বলেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, তোমার ইমাম সাহেব খুশি আল্লাহ খুশি, এটা নবীজি বলেন নাই। তোমার পীর সাহেব খুশি আল্লাহ খুশি, এটা বলেন নাই। তোমার ওস্তাদ খুশি আল্লাহ খুশি, এটা রাসূল বলেন নাই। তোমার শাশুড়ি খুশি তো আল্লাহ খুশি, এটা রাসূল বলেন নাই। মা বাবা বিটাবারে বিক্রি কইরা, হালের গরু বিক্রি কইরা, কষ্ট কইরা ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করাইছে। এখন বড় লোকের বউ বিয়ে, বড় লোকের মেয়ে বিয়ে কইরা ঢাকার শহরে থাকে। শাশুড়ির সাথে সম্পর্ক ভালো, মায়ের সাথে সম্পর্ক ভালো না, এমন সন্তান আছে না নাই? কষ্ট করে জায়গা জমি বিক্রি করে বিদেশে পাঠাইছে, মা বাবার সাথে মোবাইলে দুই একটা কথা কাটাকাটি হয়েছে, এখন আর মা বাবার সাথে সম্পর্ক নাই, বিদেশ থেকে আইসা শ্বশুর বাড়ি যাই গিয়া। অথচ রাসূল বলছেন রেজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, তোমার শাশুড়ি খুশি হইলে আল্লাহ খুশি তা নয়। রাসূল বলছেন তোমার মা বাবা খুশি তো আসমানের মালিক খুশি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদতের জন্য। আর এই ইবাদতটা দুইটা ভাগে বিভক্ত, একটা হলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, আর একটা হচ্ছে বান্দার হকের সাথে সম্পৃক্ত। আজকে আমি আপনাদের সামনে বান্দার হকের বিষয়ে কথা বলব, যে আপনারা আমার আশেপাশের লোকজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, তারা আমাদের কাছে কি পাওনা, তাদের প্রতি আমাদের কি হক রয়েছে, সে বিষয়ে আমি কথা বলবো। আল্লাহ পাক ইখলাসের সাথে আমলে নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সূরা বনী ইসরাঈল 26 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, তোমাদের আশেপাশে যেই মানুষগুলো রয়েছে তাদের হক আদায় করো, ওয়াল মিসকিন মিসকিনের হক আদায় করো, ইবনাস সাবিল মুসাফির প্রতীকের হক আদায় করো। আমার ভাইয়েরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, পর্দা না করার কারণে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, কিন্তু বান্দার হক মহান রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আপনার আমার বান্দার হক নষ্ট করার কারণে, বান্দার ইজ্জত নষ্ট করার কারণে, বান্দার উপরে জুলুম করার কারণে কাল কিয়ামতের দিন তার কাছে যদি আমি ক্ষমা না চাই, হক আদায় না করি, আপনার আমার জিন্দেগির নামাজ রোজাগুলো সব বিফলে। ভাইয়েরা আমার, এই জন্য যে যা পাওনা এটা তাকে বুঝিয়ে দেওয়া, এটা আপনার আমার দায়িত্ব। এই দায়িত্ব আদায় না করলে, মানুষের পাওনা বুঝিয়ে না দিলে এটা মানুষের উপরে জুলুম হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, নিশ্চয় আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না, যারা জুলুম করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আমার ভাইয়েরা, এজন্য নামাজ না পড়া কি হারাম, রোজা না রাখা হারাম, বেপরদায় চলা হারাম, পর্দা না করা হারাম, ঠিক তদ্রুপ মানুষের হক না দেওয়া কি এটাও হারাম। এজন্য বান্দার হকের ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে। ভাইরা আমার, কাল কিয়ামতের দিন সবাই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে, নিজের জান্নাতে যে অন্যকে জাহান্নামে পাঠিয়ে তারপরও নিজে বাঁচার চেষ্টা করবে, এটা হলো কিয়ামতের দিনের দৃশ্য। আমার ভাইয়েরা, কর্মী নেতার দোষ দিয়া বাঁচতে চাইবে, মুরিদ পীরের দোষ দিয়া বাঁচতে চাইবে, ছাত্র শিক্ষকের দোষ দিয়া বাঁচতে চাইবে, ছেলে বাবার দোষ দিয়া বাঁচতে চাইবে, শুধু তাই না উম্মত নবীর দোষ দিয়া বাঁচতে চাইবে। সেই কঠিন মুহূর্তে আমার ভাইয়েরা, স্পষ্ট হাদিস শরীফে এসেছে, নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে, নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। কোরআন বলছে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, সেদিন প্রত্যেকেই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। কথা বলো। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহর হকের ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমরা যেইভাবে আল্লাহর হকের ব্যাপারে সচেতন,
বান্দার হকের ব্যাপারে আমরা একেবারেই উদাসীন। ঠিক, নামাজ পড়তে পারতে কপাল কালো হয়ে গেছে, কিন্তু স্ত্রীর মোহরানার টাকাটা এখনো আদায় করে নাই। অথচ আল্লাহ বলেন, কত আলিমনা মা ফারাজনা আলা আজওয়াজিহিম। পুরুষের উপরে স্ত্রীদের মোহরানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই ফরজ বিধান আদায় না করার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে আটকে যেতে হবে। ভাইয়েরা আমার, বিভিন্ন কায়দায় মানুষের উপরে জুলুম করা হয়। একজন দোকানদার, সেও কাস্টমারের উপরে বিভিন্ন কায়দায় জুলুম করে, অথচ নামাজের টাইম হয়ে গেলে ঠিকই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। এমন ব্যবসায়ী দুনিয়াতে আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ জানায়া দেয়, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাওফুন, যখন মেপে নেয় তখন পুরাপুরি নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন মেপে দেয় এবং ওজনে দেয় তখন কম দেয়। এমন ব্যবসায়ী আছে না নাই? এই ব্যবসায়ী নামাজের ওয়াক্ত হয়ে গেলে দেরি নাই, কোনো অলসতা নাই, নামাজ ঠিকমতো মসজিদে গিয়ে আদায় করে। কিন্তু বান্দার হকের ব্যাপারে সে যে ওজনে কম দেয়, এই ব্যাপারে তার কোনো খবরই নাই। ঠিক, অথচ নবীজি বলছেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আমানতদার ব্যবসায়ী, তার হাসর হবে আমার ভাইরা সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নবীদের সাথে, সালিহিনদের সাথে। কথা কোন ঠিক না? ঠিক। এজন্য ভাইরা আমার, সূরা আর রহমানে আল্লাহ পাক জানায় দেয়, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। তোমরা ইনসাফের সাথে ওজন করো। ওয়ালা তুকসিরুল মিজান, মিজান মানে দাড়িপাল্লা, দাড়িপাল্লায় কমতি করবা না। ভাইরা আমার, 4 মাযহাবের একজন ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিসা জাত ইলাল মাআদ আল উদওয়ানু আলাল ইবাদ। আখিরাতে কিয়ামতের দিন বান্দার সবচেয়ে নিকৃষ্ট পাপ যেটা হবে কুফর শিরক ছাড়া, সেটা হলো বান্দার উপরে সীমা লঙ্ঘন করা। কি করা? বান্দার উপরে জুলুম করা, সীমা লঙ্ঘন করা। এটা হবে সবচেয়ে বড় অপরাধ। এজন্য যার যে পাওনা, তার পাওনা সঠিকভাবে আদায় করে দেওয়া, এটা না দিলে এটার নাম হলো জুলুম। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ ভালোবাসেন না। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তাদেরকে জান্নাত দিবেন না। আমার মায়েরা, আল্লাহ রাসূল আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া। আমার ভাইরা, রাসূল বলেন, 2টা পাপ, 2টা অপরাধ, এই 2টা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিয়ে দিবেন, আর আখিরাতে তো দিবেন। তার ভিতরে একটা হলো আল বাগী, মানুষের উপরে জুলুম করা, আর একটা হলো আল উকুক, পিতামাতার উপরে, পিতামাতার সাথে নাফরমানি করা। রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। রাসূল আরো বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মা বাবার পায়ের নিচে। শুধু তাই নয়, পয়গম্বর বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, তোমার ইমাম সাহেব খুশি আল্লাহ খুশি, এটা নবীজি বলেন নাই। তোমার পীর সাহেব খুশি আল্লাহ খুশি, এটা বলেন নাই। তোমার ওস্তাদ খুশি আল্লাহ খুশি, এটা রাসূল বলেন নাই। তোমার শাশুড়ি খুশি তো আল্লাহ খুশি, এটা রাসূল বলেন নাই। মা বাবা বিটাবারে বিক্রি কইরা, হালের গরু বিক্রি কইরা, কষ্ট কইরা ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করাইছে। এখন বড় লোকের বউ বিয়ে, বড় লোকের মেয়ে বিয়ে কইরা ঢাকার শহরে থাকে। শাশুড়ির সাথে সম্পর্ক ভালো, মায়ের সাথে সম্পর্ক ভালো না, এমন সন্তান আছে না নাই?
কষ্ট করে জায়গা জমি বিক্রি করে বিদেশে পাঠাইছে, মা বাবার সাথে মোবাইলে দুই একটা কথা কাটাকাটি হয়েছে, এখন আর মা বাবার সাথে সম্পর্ক নাই, বিদেশ থেকে আইসা শ্বশুর বাড়ি যাই গিয়া। অথচ রসুল বলছেন রেজার রব্বি ফে রেজাল ওয়ালিদাইন, তোমার শাশুড়ি খুশি হইলে আল্লাহ খুশি তা নয়। রসুল বলছেন তোমার মা বাবা খুশি তো আসমানের মালিক খুশি। তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। রিকশাওয়ালা ভাই 10 টাকা ভাড়ার জায়গায় 15 টাকা ভাড়া চাইছে, তুমি কোটিপতির ছেলে, তুমি নেতার ভাতিজা ঠাস করে থাপ্পড় লাগাইয়া দিছ। রিকশাওয়ালা তো প্রতিশোধ নিতে পারবে না, কিছু বলতে পারবে না, তার সাহায্য করার কেউ নাই। সে যদি একটা দেয় তার 10টা খাইব, কথা বললে খাইব, কথা বললে খাইবে। এই যে তুমি জুলুম করলা, সে প্রতিশোধ নিতে পারলো না। রসুল বলেন লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এই যে তার দিলের ব্যথা সাথে সাথে আসমানে চলে যায়। আমার ভাইয়েরা, জুলুমের বিষয়টা বড় কঠিন, জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, রসুল বলছেন মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। মজলুমের, তোমার ক্ষমতা কি ফেরাউনের চেয়ে বেশি হয়েছে? ফেরাউন তো বাঁচতে পারে নাই। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, পুত্র সন্তানদেরকে জবাই করেছে, কন্যা সন্তানদেরকে বাঁচাইয়া রাখছে। মুসা নবী যেন দুনিয়াতে আসতে না পারে, কিন্তু আল্লাহ তাকে ছোট অবস্থায় হেফাজত করেছেন। বড় হওয়ার পরে যখন পিছন থেকে ফেরাউনের সৈন্য বাহিনী দাওয়া দেয়, ওই নীল নদের পারে যখন আসে, তখন মুসা নবীর উম্মত বলতেছে, এ পয়গম্বর, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম কয় না না, ইন্না মাই রব্বি সাইহাদি, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ পথ দেখাইবেন। আল্লাহ কয় এরে পয়গম্বর মুসা, আনিদিরি বিআসাকাল বাহার, এই পয়গম্বর পানির ভিতরে তুমি বাড়ি মারো। বাড়ি মারছে তো রাস্তা হয়ে গেছে। এবার ফের মুসা আলাইহিস সালামের বাহিনী যখন ওপার চলে গেছে, ফেরাউনের বাহিনী যখন কাছে আসছে, এবার ফেরাউন রাস্তা করে দিল। আল্লাহ ক্রেডিট নেয় ফেরাউন, দেখ তোদের জন্য রাস্তা বানায় দিছে। রাস্তা করে দিছে কে? ক্রেডিট নেয় কে? ফেরাউন। আল্লাহকে দেখাই দিয়েছি। রাস্তার মাঝখানে যখন গেছে, রাস্তা পানি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিছে, এক একটা বেঈমানের মাথায় চাপ দিয়া পানির তলে ঢুকিয়ে দিছে। আর জিবরাইল আমিন আইসা বড়টারে ধরছে, ফেরাউনকে ধরছে, এক চাপ দিয়া নীল নদের তলায় নিয়া কাদা মাটি গালের ভিতরে ঢুকিয়ে দিছে। ওই সময় ফেরাউন কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, আমি এখন ঈমান আনলাম, বনু ইসরাইল যে আল্লাহর উপর ঈমান আনছে তার উপর ঈমান আনলাম। আল্লাহ কয় আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন আসছে তওবা করতে। সারা জীবন নিজেকে স্বৈরাচারের ভূমিকায় পালন করেছ, স্বৈরাচারের চেয়ারে বসেছ, নিজেকে খোদা দাবি করেছ, আর এখন আসছো তওবা করতে। সারা জীবন ফাসাদ সৃষ্টি করেছো, তোমার তওবা কবুল। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি এই ফেরাউনকে কিয়ামত পর্যন্ত তার লাশটাকে আমি হেফাজত করব। ওই 3000 বছরের উপরে ওই নীল নদের পানিতে ছিল, লাশটা পচও নাই গলও নাই। কিয়ামত পর্যন্ত সকল স্বৈরাচার এবং জালিমের জন্য এটাকে শিক্ষা বানাই। নমরুদকে আল্লাহ পাক জুতার বাড়ি খাওয়ায় মারছে। এখান থেকে আমাদের শিক্ষা হয় না, বিগত 16 বছরের স্বৈরাচারকে আল্লাহ পাক ধ্বংস করেছে। এখনো বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করছে। গত কয়েকদিন আগে গোপালগঞ্জে যখন আমাদের দেশের যেই ছাত্ররা দ্বিতীয়বার দেশটাকে স্বাধীন করেছে, ওই ছাত্ররা একটা শান্তি সমাবেশ করার জন্য গোপালগঞ্জে গেল। সেখানে তাদের উপরে অতর্কিত হামলা করলো, তাদেরকে বিভিন্ন কায়দায় বানচাল করার চেষ্টা করেছে। আমার ভাইয়েরা, সেখানে ভিডিও ফুটেজে দেখা গেছে তাদের হাতে অস্ত্র, তাদের হাতে গুলি। এখনো ওই স্বৈরাচার বিদেশে বৈশা তাদেরকে উস্কাইয়া দিছে নৈরাজ্য সৃষ্টি করার জন্য। কথা
এরা দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু, স্বাধীনতার শত্রু। এজন্য এই দেশের ভিতরে তাদের সামান্য চিহ্ন রাখা যাবে না, যা আছে তাও মুছে দিতে হবে। আমাদের দেশের মানুষ শান্তিতে বাঁচতে। এই জন্য ভাইয়ারা বিভিন্ন কায়দায় জুলুম চলছে, মানুষকে হত্যা করা জুলুম, কুফরি শিরকি করা জুলুম, কাউকে গালি দেওয়া জুলুম, কারো ইজ্জত নষ্ট করা জুলুম, বিভিন্ন কায়দায় জুলুম চলছে। বেচা কিনার ক্ষেত্রে জুলুম, ব্যবসায়ীরা জুলুম করে কি করে না। একজন গেছে কাপড় কেনার জন্য, কয় ভাই কাপড়ের দাম কত? আল্লাহর কসম 1000 টাকা। কত টাকা? আর যদি হুজুর মানুষের কথাই নেই, 800 টাকা দেই। কয় না হুজুর আল্লাহর কসম কেনা হয়েছে 1000 টাকায়, আপনি কিনা দাম দেন, আপনি আমার জন্য দোয়া করে দিয়ে। অথচ কাপড় কিনছে 500 টাকায়, কসম খাইলো 1000 টাকা করে, 500 টাকা বেশি নিছে, আবার উল্লাকা দোয়া করে দিয়ে। বিভিন্ন কায়দায় জুলুম চলছে। আজকে যে সরকারি চেয়ারে বসা আছে, ঘুষ না দিলে সিগনেচার চলে না, অথচ যে এই চেয়ারে বসেছে তাকে সরকারি বেতন দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, বুড়া বয়সে আবার সরকারি পেনশন দেওয়া হবে। আপনি যে সিগনেচার টাকার মাধ্যমে সিগনেচারটা দিলেন, আপনি যে এখানে কাউন্টার দিলেন, টাকা না দিলে সিগনেচার হবে না, চাকরি হবে না। এই যে আপনি বান্দার হক নষ্ট করলেন, অন্যায়ভাবে সম্পদ গ্রাস করলেন। আল্লাহ কহে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না, অন্যায়ভাবে সম্পদ গ্রাস। এজন্য ভাইরা রাসূল বলছেন মান আখাযা শিবরাম মিনাল আরদি জুলমা, কেউ যদি 1 হাত জমি জুলুম করে অন্যায়ভাবে দখল করে, এর 7 গুণ জমি কিয়ামতের দিন আল্লাহ তার গলার ভিতরে পেঁচাইয়া দিবে আর বলবে কিয়ামতের মাঠে ঘুরতে থাকো। আপন ভাই বাবার সম্পদ পাইছে, ভাই একটু দুর্বল, কাগজপত্র বোঝে কম, এই জন্য দলিলের মায়ের পেছে 9-6 বুঝাইয়া ভাইয়ের সম্পদ 2 শতক জমি আপনি নিয়ে গেলেন। আপনিও চলে যাবেন, আপনার ভাইও চলে যাবে, জমি জমি জায়গায় পড়ে থাকবে, কিন্তু আপনি তো আপনার আখিরাতকে ধ্বংস করলেন। ঠিক নেবে ঠিক। এই জন্য ভাইয়েরা কোনোভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য বাবারা মেয়েদের হক সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, এটা বাবার দায়িত্ব। মেয়ের হক বুঝায় না দিয়ে কয় তোর বাইরে সব দিয়ে দিলাম, তোরে দোয়া করে দিলাম। দোয়া করলে হবে? দোয়া তো অবশ্যই করবেন মেয়ের জন্য, কিন্তু তার যে ফরজ হক পাওনা, এটা তো সে অবশ্যই পাবে। বাবার সম্পত্তি সে পাবে কি পাবে? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য ভাইরা একটা কথা ভালো করে বুঝবেন, রাসূল বলেন লা ওয়াসিয়াতা লিল ওয়ারিস, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নাই, ওয়ারিসের জন্য কোনো ওসিয়তের প্রয়োজন নাই। আপনি মারা গেলে শরীয়তের সিস্টেমে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সম্পদ তারা পেয়ে যাবে, কিন্তু দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ছেলের সম্পদকে কোনো ওসিয়ত করা ঠিক না। এর দ্বারা 2 ক্ষতি। এক ক্ষতি হলো দুনিয়া তো তার ভাত কাপড় বন্ধ হয়ে যায়, যখন ছেলে সন্তানের সম্পদ দিয়ে দেয় তখন দুনিয়াতেও সে ঠিকমতো করে জায়গা পায় না, খাবার দাবার বন্ধ করে দেয়। কথা কোন ঠিক না ঠিক? যা পাবার তারা তো পাই গেছে। আবার মরার পরও এই ছেলে সন্তানরাই তাকে গালি গালাজ করে অভিশাপ দেয়, এরে বেশি দিছে, এরে কম দিছে। এই জন্য রাসূল স্পষ্ট জানিয়ে দিয়েছেন লা ওয়াসিয়াতা লিল ওয়ারিস, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত করার দরকার নাই। তুমি চলে যাইবা, অটোমেটিক শরীয়তের নিয়ম অনুযায়ী তোমার সম্পদ সন্তানরা পেয়ে যাবে, ওয়ারিসরা পেয়ে যাবে। শুধু তাই না, 1 কেজি লবণ বাবা চলে যাওয়ার পরে এটার ভাগও ছেলে সন্তানরা সবাই পাবে। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, বোনের হককে নষ্ট করা হয়, বোনের উপরে জুলুম করা হয়। এই জুলুমের কি জবাব দিব? বোন বাগদি ভাইয়ের বাড়িতে খাবে, বাবার সম্পত্তি বাবার বাড়ি, কয় না জমি না দিলে খাইতে পারবো না। এলাকার কত মানুষ খায়, শ্বশুর বাড়ির মানুষ খায়, আত্মীয় স্বজন খায়, বোন বাগনা খাইলে খাবার খাইলে জমি দিয়ে খাইতে পারবে। আবার যদি বোন তার সম্পত্তি বুঝা হক আদায় করে নিয়ে যায়, তাহলে এই বাড়িতে আসতে পারবো না।
তোমার হক তো তুমি বুঝা নিয়ে গেছো। তার সাথে কি জাগার সম্পর্ক না রক্তের সম্পর্ক? একটু জোরে কোন। আমি তো বোনের লেখাপড়া করাইছি, আমি তো বোনের বিয়া শাদী দিছি, এখন সে কিসের জমি চাইব? আরে ছাগল, শরীয়ত কয় যে না, তুই যা করছো সেটা তো নফল কাজ করছো, কিন্তু তোর সম্পত্তি ফরজ, এটা তো বোনকে দিতেই হবে। এই ফরজ আদায় না করলে তুই কি আপনাদের কি? যদি বোনরে লেখাপড়া করাইলে, বিয়া শাদী দিলে যদি জায়গা জমি দেওয়া না লাগে, যদি ফতুয়া এটাই হয়, তাহলে আমরা কেন লেখাপড়া করলাম? যদি এটাই সত্য হয়, আমারটা মিথ্যা হয়, তাহলে মুফতির ফতুয়া মাদ্রাসায় ফেরত দিয়ে দিন। আপনি বোনের জন্য যা করছেন এটা নফল হিসাবে করছেন, কিন্তু তার পৈতৃক সম্পত্তি লিজ জাকারে মিসলু হাজিল উনসায়াইন, ভাই যা পাবে তার অর্ধেক বোনকে দিতে হবে। সামান্য পরিমাণও ত্রুটি করার কোনো সুযোগ নেই। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতা মিরাস ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। কেউ যদি ওয়ারিসের সম্পদ থেকে কাউকে বঞ্চিত করে, আল্লাহ পাক তাকে জান্নাতের মিরাস থেকে বঞ্চিত করে দিবে। বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ গুজার, হজ করছে কয়েকবার, মেয়ের হক না দিলে, মেয়েকে যে ওয়ারিস থেকে বঞ্চিত করলা, আল্লাহ তোমাকে জান্নাতের ওয়ারিস থেকে মাহরুম করবে, মিরাস থেকে মাহরুম করবে। হাদিস এটা। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বললেন, আতাদরুনা মানিল মুফলিস, সাহাবীরা তোমরা বলো সর্বহারা কে? যার সব শেষ, সর্বহারা। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহি আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম আলাহু ওয়ালা মাতা। যার টাকা পয়সা নাই, সহায় সম্পত্তি নাই, সেও তো সর্বহারা। রাসূল বলেন, সাহাবীরা শোনো, সর্বহারা ওই ব্যক্তিকে বলে কাল কিয়ামতের দিন, যে কাল কিয়ামতের দিন যে অনেক নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, কোরআন তেলাওয়াতের ইবাদতের স্তূপ নিয়ে হাজির হবে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কারো ইজ্জত নষ্ট করেছে, কারো হক নষ্ট করেছে, কারো সম্পত্তি অন্যায়ভাবে বক্ষণ করেছে। এই মানুষের পাওনাদারদের পাওনা দিতে দিতে ইবাদতের স্তূপ নিঃশেষ হয়ে যাবে। ওই লোকটাই কালকে আমাদের দিন মুফলিস হয়ে যাবে, সর্বহারা। এজন্য আমি আপনাদেরকে বান্দার হকের ব্যাপারে কথা বলেছি। আল্লাহ বলছেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। প্রতিবেশীর হক দাও, আত্মীয় স্বজনের হক দাও, মিসকিনের হক দাও, মুসাফির প্রতীকের হক আদায় করো। এজন্য ভাইয়েরা, কোনোভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না। আপনার বাড়ির প্রতিবেশী কাউকে কষ্ট দেওয়া। রাসূলের কাছে অভিযোগ আসলো এক মহিলার ব্যাপারে। ওই মহিলা মিন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া যাকাতিহা, মহিলা বেশি নামাজ পড়ে, বেশি রোজা রাখে, অনেক দান খয়রাত করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহি তুজি জিরানাহা বিলিসানিহা, এই জবান দিয়ে সে প্রতিবেশীকে কষ্ট দেয়, তার মুখ খারাপ, সে গালি দেয়, সে চুগলখড়ি করে, মানুষকে বকা দেয়, মানুষকে ধমক দেয়, মহিলার মেজাজ খারাপ। রাসূল বলেন, এই মহিলা তাহাজ্জুদ পড়ো, জাহান্নামে যাবে। প্রতিবেশীর বাড়ির মুরগি আসছে তার ঘরে, বাড়ি দিয়ে ঠ্যাং ভেঙে লাইছে, মহিলার মাথা বড় গরম, মেজাজ বড় গরম, এই মহিলা তাহাজ্জুদ পড়লো, মহিলা জাহান্নামী। কথা কোন ঠিক নেবে? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন।